ওয়েলকাম ব্যাক। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনারা ফেসবুক মার্কেটিং এর জন্য ফেসবুক প্রোফাইলগুলো সেট আপ করবেন এবং ফেসবুক প্রোফাইল কিনবেন এবং প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং এর বেসিক আইডিয়াটা আমরা শেয়ার করছিলাম আপনাদের সাথে, বা বেসিক ধারণাটা আপনাদেরকে দিয়েছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা যে প্রোফাইলগুলো কিনেছি সেই প্রোফাইলগুলোকে সেট আপ করবো, সেই প্রোফাইলগুলোকে ডেকোরেট করব। তো শুধুমাত্র প্রোফাইল কিন্তু কিনে জাস্ট ছবি আপলোড করে দিলেই কিন্তু হবে না, সেখানে কিন্তু কাস্টমাইজেশনের কিছু অপশন আছে। আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। লাইক আপনার রিয়েল আইডি যেরকম থাকে ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে সেই আইডিগুলোকে ডিজাইন করতে হবে। লাইক হচ্ছে আপনার আপনার হচ্ছে আপনার হচ্ছে বায়ো, এবং বায়োতে ইমেজ রেগুলার পোস্টিং করবেন এবং স্ট্যাটাস দিবেন, এবং সবকিছুই কিন্তু একজন রিয়েল আইডি যেরকম ইউজ করে, রিয়েল আইডি হলে যেভাবে ফেসবুকটা ইউজ করে সেভাবে আপনারা করবেন। এইটা আসলে আপনাকে 4-5 দিন এরকম যদি আপনি পোস্ট করেন, দেন একটা রিয়েল আইডির মতোই কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই যে আমার এই আইডিটাতে কি কি করা আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ট্রো দেওয়া আছে সুন্দর করে, তারপর এখানে একটা ইউনিভার্সিটির নাম দেওয়া আছে। যদিও এগুলো আপনার যে আইডিটা কিনবেন সেখানেও থাকবে, বাট আপনাকে কিছু বিষয় কাস্টমাইজেশন করে নিতে হবে। তো কাস্টমাইজ করে নেবেন, এখান থেকে আপনার সবকিছু অ্যাড করে নেবেন। এডুকেশন, ওয়ার্ক, কোথায় আপনি বসবাস করেন, সবকিছু আপনারা ইউএস এর অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন। তো এটা আপনার বার্থডে, ডেট অফ বার্থ, ল্যাঙ্গুয়েজ সবকিছুই আপনারা এখানে সেট আপ করে ফেলবেন। একদম রিয়েল আইডির মতোই আপনারা করে ফেলবেন। এবং কি এখানে শুধুমাত্র একটা প্রোফাইল পিকচার হলে কিন্তু হবে না, আপনারা একজন ব্যক্তির 3-4টা পিকচার এখানে দিবেন, পিকচারগুলো যাতে সিমিলার হয়। তো মোটামুটি মূলত যাতে বোঝা যায় যে একটা প্রোফাইলটা আসলে রিয়েল, যাতে আপনি আপনি যখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সে যেন অ্যাকসেপ্ট করে। তো রিয়েল না হইলেও অ্যাকসেপ্ট করবে, সেটা কোনো বিষয় না, বাট অবশ্যই আপনারা এইটা করবেন। এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। তো আমি ধরেই নেব আপনার ফেসবুকের প্রোফাইলগুলো সেট আপ করা হয়ে গেছে। তো ফেসবুক প্রোফাইলগুলো যখন সেট আপ করা হয়ে যাবে, আপনার প্রত্যেকটা আইডিতে যখন খুব ভালো পরিমাণ ফ্রেন্ড হয়ে যাবে, তখন কিন্তু আপনারা গ্রুপ ক্রিয়েট করবেন। তার আগেই কিন্তু ক্রিয়েট করবেন না, কারণ আপনি যখন গ্রুপটা ক্রিয়েট করবেন সেই গ্রুপটা কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে অডিয়েন্স লাগবে। কোর্সের ধারাবাহিকতা অনুযায়ী আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু প্রথমে সুন্দর করে আপনার ফেসবুক প্রোফাইলটার মধ্যে 4-5টা প্রোফাইলের মধ্যে অনেকগুলো ফ্রেন্ড করবেন। মোটামুটি 10-15 হাজার ফ্রেন্ড যখন হয়ে যাবে, 3-4টা বা 5টা প্রোফাইল মিলে, তখন আপনারা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। তো চলেন আমরা আজকে দেখাবো যে কিভাবে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে। তো গ্রুপ ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব একটা ফেসবুক প্রোফাইলে। আমি আমার এই প্রোফাইলটা দিয়েই দেখাচ্ছি। তো গ্রুপে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্রুপ এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটা গ্রুপের নাম দিবেন। তো আসলে গ্রুপের যে নাম আমরা সিলেক্ট করব সেটা কিভাবে করব। তো চলেন আমরা গ্রুপের নাম সিলেক্ট করি। এখানে আমরা চ্যাট জিটিপিতে চলে যাই। তো চ্যাট জিটিপিতে আসার পর আমি বলে দিব চ্যাট জিটিপি কে। তো জাস্ট আমি বলে দিলাম যে গ্রেট ফাইন্যান্স নিশের জন্য, ডগ বিডের জন্য একটা গ্রুপ নাম দিতে। তো এখানে বেশ কিছু গ্রুপ নেম কিন্তু দিয়ে দিয়েছে। আমি দ্য পাইরানিস প্যাক এই নামটা সিলেক্ট করলাম। তো এখান থেকে গিয়ে গ্রুপ নেমের মধ্যে আমি নামটা পেস্ট করে দিলাম। অ্যান্ড প্রাইভেসিটা অবশ্যই পাবলিক হবে, আপনারা এটা খেয়াল রাখবেন। প্রাইভেসিটা যাতে প্রাইভেট কোনোভাবে না হয়, পাবলিকটাই হবে। দেন ক্রিয়েট গ্রুপ। তো আমাদের গ্রুপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো গ্রুপ ওপেন হওয়ার পর ফার্স্টে আমরা গ্রুপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কোনো কভার ফটো নাই। তো আমরা এখান থেকে একটা কভার ফটো দিয়ে দিব। আমি আপলোডে ফটো, এই যে আমি একটা ছবি ডাউনলোড করে রাখছি অলরেডি, এটা আমি এখানে দিয়ে দিব। তো আপনারাও খুবই সুন্দর একটা ছবি দিবেন। আপনারা যদি ডিজাইন খুব ভালো পারেন, তাহলে একটা সুন্দর করে ডিজাইন করে আপনারা এখানে দিয়ে দিবেন। তো হয়ে গেল আমাদের গ্রুপের কভার ফটো।
তো এইবার কিছু আনুষঙ্গিক কাজ আছে গ্রুপের মধ্যে, সেগুলো আমরা করব। তো আমরা একটা গ্রুপ ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশনটা কোথা থেকে নেব? আমরা এই যে দ্য পাইরানিস প্যাক এই গ্রুপটার নামটা কপি করে নিব। দেন আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিটিপিতে, এখানে পেস্ট করে দিব। ওকে, তো এখানে অলরেডি চ্যাট জিটিপি কিন্তু কাজ স্টার্ট করে দিছে। আমরা এটা এখান থেকে কপি করে নিব। তারপর আমরা এখানে গ্রুপ অ্যাড ডিসক্রিপশন এখানে পেস্ট করে দিব। ওকে, তো হয়ে গেল। এখানে ক্রিয়েট এ পোস্ট, আমরা এই গ্রুপ ডিসক্রিপশনটাই পোস্ট আকারে করে দিব। তো হয়ে গেল, ব্যাস। এখন আমাদের কিছু কাজ আছে যেগুলো হচ্ছে মেইন কাজ। আমরা এখানে চলে যাব, এখানে অ্যাডমিন অ্যাসিস্ট যে অপশনটা, এই অপশনটা মূলত আমাদের অনেক কাজ বাঁচায় দিবে এবং অনেক টাইম সেভ করবে। কারণ অনেকেই দেখা যায় গ্রুপের মধ্যে এসে কমেন্ট করবে, উল্টাপাল্টা লিঙ্ক শেয়ার করবে, বিভিন্ন ধরনের স্প্যাম করার ট্রাই করবে, যেগুলো কিন্তু আমরা যদি ম্যানুয়ালি করতে যাই অনেক টাইম লাগবে। তো আমরা এখানে সুন্দর করে প্রোগ্রামিং করে দিব যাতে এটা অটোমেটিক হয়ে যায়। তো এখানে দেওয়া আছে পাবলিশড এ ওয়েলকাম পোস্ট, এগুলো আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে ম্যানেজ পোস্ট। তো ম্যানেজ পোস্টে যাওয়ার পর এখানে ডিক্লাইন ইনকামিং পোস্ট ইফ অ্যাড্রেস সিলেক্ট করব, অ্যান্ড দেন এখানে ক্রিয়েট ইউর ওন এখানে সিলেক্ট করে দেব। যে যখন কেউ আমার গ্রুপের মধ্যে পোস্ট করবে সেটা অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে। হ্যাঁ, যদি সেই সেই হচ্ছে পোস্টের মধ্যে কোনো লিঙ্ক থাকে। তো লিঙ্ক ইন পোস্ট, হ্যাঁ লিঙ্ক ইন পোস্ট এখানে দেখতে পাচ্ছেন, লিঙ্ক ইন পোস্ট। তারপর এখানে পেয়ার দ্য ক্রাইটেরিয়া আনাদার অ্যাকশন নোটিফাই আনাদার, এগুলা না দিয়ে জাস্ট আমরা অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট এটাতে ক্লিক করে দেব। ওকে, তো হয়ে গেল। তো আবার এখানে আছে যে ডিক্লাইন ইনকামিং পোস্ট ইফ ক্রিয়েট ইউর ওন। আমরা আরও কিছু অপশন এখানে দেখব, ইমেইল, ক্রেডিট কার্ড, পোস্ট, ফলস ইনফরমেশন, লিঙ্ক টু স্পেসিফিক সাইট, কিওয়ার্ডস ইন পোস্ট। তো আমরা বেশ কিছু কিওয়ার্ডস এখানে দিয়ে দেব, যাতে হচ্ছে এই কিওয়ার্ডসগুলো দিলে, এই কিওয়ার্ডসগুলো দিয়ে পোস্ট করলে তাহলে যেন পোস্টগুলো ডিক্লাইন হয়ে যায়। এই যে অনেকেই তার টি শার্টের অ্যাড দিয়ে দিবে, অর্ডার করতে বলবে, তারপরে লিঙ্ক দিবে, অনেক কিছু এখানে লেখা আছে, সব কিছু আমি এখান থেকে কপি করে নিব। এই যে অপশনটা, এই যে হচ্ছে ডকুমেন্টটা, এই যে ওয়ার্ড ফাইলটা, এটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই গ্রুপ ক্রিয়েটের এটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা গিয়ে এই সবগুলা কপি করে নিলাম। এখন এখানে কিওয়ার্ডসের জায়গায় পেস্ট করে দিব, দেন অ্যাড করে দিব। তারপর ব্যাগে আসবো, অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্টে ক্লিক করে দিব। ওকে, তো এটা হয়ে গেল। এখানে আরো বেশ কিছু কাজ আছে। এখানে ডিক্লাইন ইনকামিং পোস্ট ইফ, দেখি আর কি কি অ্যাড করা যায় এখানে। পোস্ট লেন্থ এখানে দিব। এখানে পোস্ট হ্যাজ অ্যাট লিস্ট 10 ক্যারেক্টার, পোস্ট হ্যাজ ফিওর দেন, আচ্ছা পোস্ট হ্যাজ অ্যাট লিস্ট 10 ক্যারেক্টার দিয়ে দিব। ওকে, তো এখানে যা অনেকে এসে দেখবেন যে গ্রুপের মধ্যে একটা ছবি দিয়ে পোস্ট করে চলে যাবে, কোনো কিছু লিখবে না। এটা এগুলা করলে হবে না, বা আমি এগুলো করতে দিব না। তো আমরা জাস্ট এটা দিয়ে 10 ক্যারেক্টার্স অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট দিয়ে দিলাম। ওকে, তো হয়ে গেল। দেখি আরো কিছু অপশন এখানে অ্যাড করা যায় কিনা। তো এখানে ডিক্লাইন ইনকামিং পোস্ট ইফ অ্যাডে ক্লিক করি, দেন ক্রিয়েট ইউর ওন, লিঙ্ক টু স্পেসিফিক সাইট, ইমেইল, ক্রেডিটস। ওকে, নিউ অ্যাকাউন্ট। ওকে, আমরা নতুন যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেগুলাকে পোস্ট করতে দিব না। ওকে, তো আমাদের যে ফেসবুক প্রোফাইলটা থাকবে সেটা মিনিমাম 3 মাস বয়স হতে হবে। যে অনেকেই আছে যে একটা নতুন করে ফেক আইডি ক্রিয়েট করে দামদুম গ্রুপে আসবে পোস্ট করার জন্য, মার্কেটিং করার জন্য। তো আমরা 3 মাসের নিচে যে ফেসবুক প্রোফাইলগুলো সেগুলোকে পোস্ট করতে দিব না। তো আমরা 3 মান্থ এখানে সিলেক্ট করে দেন অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্টে ক্লিক করে দিলাম। তো এটা হয়ে গেল। ওকে, ম্যানেজ কমেন্ট, এখানে ম্যানেজ কমেন্ট, ডিক্লাইন ইনকামিং কমেন্ট ইফ। তো আমরা এখানে ডিক্লাইন করে দিব কিছু ইনকামিং কমেন্ট যেগুলো নিউ অ্যাকাউন্ট থাকবে।
ওকে, 3 মান্থের এটা আমরা দিয়ে দিলাম। তারপর আবার ম্যানেজ কমেন্টে ক্লিক করব, অ্যাড। তারপর হচ্ছে নিউ গ্রুপ, রিপোর্ট বাই ভায়োলেট, অ্যাডমিন রিমুভ লিঙ্ক ইন কমেন্ট, কিওয়ার্ডস ইন কমেন্ট। আচ্ছা, এই যে কিওয়ার্ডস ইন কমেন্ট, আমরা হচ্ছে কমেন্টে যে কিওয়ার্ডসগুলো, এই কিওয়ার্ডসগুলো যদি কেউ কমেন্ট করে তাহলে আমরা সেই কমেন্টটা ডিক্লাইন করে দেব অটোমেটিক। ওকে, তো এখানে কিছু কমেন্টস দিয়ে কিওয়ার্ডস দিয়ে দিলাম, অথবা আমরা এখানে সিলেক্ট করলেও কিন্তু এটা মনে হয় চলে আসতো। আচ্ছা, যাই হোক, কিওয়ার্ডস, আচ্ছা এটা অলরেডি এখানে এখানে আছে এই কিওয়ার্ডসগুলো, যে কারণে হচ্ছে আমরা এখানে অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট দিলেই হয়ে যাবে। ওকে, তো হয়ে গেল। তো এই হচ্ছে মোটামুটি আমরা কাজ করে ফেললাম। কমেন্ট, টার্ন অফ কমেন্ট ইফ, রিমুভ পাবলিশ পোস্ট ইফ, পোস্ট কন্টেন্টস লিঙ্ক। তো এই হচ্ছে আমাদের আনুষঙ্গিক কাজ। আমরা অ্যাডমিন অ্যাসিস্টটা সুন্দর করে সেট আপ করে দিছি। আর তারপরে আমাদের কাজ এখানে বেজ রিকোয়েস্ট দরকার নাই পেন্ডিং পোস্ট। এখানে আপনার হচ্ছে গ্রুপের মধ্যে যখন কেউ পোস্ট করবে সেটা এখানে পেন্ডিং অবস্থায় থাকবে, এবং আপনি সেটা এখান থেকে অ্যাপ্রুভ করাই দিলে সেটা অ্যাপ্রুভ হবে, এটা আমরা অবশ্যই অন করে দিব। তারপর হচ্ছে এখানে পোটেনশিয়াল স্পাম, স্কেডিউল পোস্ট, এখান থেকে আপনি পোস্ট স্কেডিউল করতে পারবেন। তো যাই হোক, এত দরকার নাই আমাদের। তারপর আমরা হচ্ছে গ্রুপ স্ট্যাটাস অবশ্যই সবসময় মোটামুটি চেক দিবেন, যাতে এটা চেক মার্ক গ্রিন থাকে, এবং হচ্ছে এদিক দিয়ে হচ্ছে রেস্ট্রিকশন যাতে না থাকে সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। গ্রুপ রোল, এখানে যে আপনার অ্যাডমিন দেখতে পারবেন, মডারেটর দেখতে পারবেন এখান থেকে গ্রুপ রুল। তো আমরা গ্রুপ সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড ডিসক্রিপশন। তো এখানে নেম অ্যান্ড ডিসক্রিপশন আমরা অলরেডি দিয়ে দিছি। তারপর হচ্ছে প্রাইভেসিটাও আমাদের এখানে পাবলিক রয়েছে। হাইড গ্রুপ ভিজিবিলিটি, এটা তো অবশ্যই ভিজিবল থাকবে, কখনোই হিডেন করবেন না, তাহলে আর আপনার গ্রুপটা শো করবে না। তো এখানে লোকেশন আমরা দিয়ে দিব হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউনাইটেড কিংডম। তো এইগুলা দিয়ে দেবো। এগুলা দেওয়ার মানে এটাই না যে এই গ্রুপটা মূলত ওই কান্ট্রিতে শো করবে, এটা আসলে সব জায়গায় শো করবে, জাস্ট এটা একটা ফর্মালিটিস। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে গ্রুপ রুলসে। তো গ্রুপ রুলসে ক্লিক করবো, এখানে গেট স্টার্টেডে ক্লিক করে দিব, দেন হচ্ছে বি কাইন্ড অ্যান্ড কনসার্নস, এটাতে ক্লিক করে দিব, ক্রিয়েট, তারপর আবার গেট স্টার্ট, আবার ক্রিয়েট, তারপর নো হ্যাট স্পেস অ্যান্ড বুলিং, এখানে একটা ক্লিক করে দিব, দুইটা হয়ে গেল। তারপর রেসপেক্ট এভরিওয়ানস প্রাইভেসি, এটা আবার সিলেক্ট করে দিব, অনুরূপভাবে ক্রিয়েট, দেন আবার ক্রিয়েট, তারপর নো প্রমোশনস অ্যান্ড স্পাম, এটাতে ক্লিক করে দিব, দেওয়ার পর ক্রিয়েট। তো আমাদের হচ্ছে গ্রুপ রুল হচ্ছে সেট আপ হয়ে গেল। তো এই হচ্ছে গ্রুপের কালারটা, আপনি চাইলে সুন্দর মতো গ্রুপটার একটা কালার দিতে পারবেন, আপনার হচ্ছে গ্রুপের কভার ফটো যেটা ম্যাচ করে সেটা আপনারা এখানে দিতে পারবেন, কারণ গ্রুপের যে কালারটা থাকবে সেটা আপনার হচ্ছে এই গ্রুপের সাইডের যে অপশনগুলো এই যে এদিক দিয়ে হচ্ছে শো করবে। তো আমরা এটা কালারটা দিয়ে দেখি তো কেমন শো করে। তো কালারটা দিলাম, গ্রিন কালারটা আমরা এখানে পিক করে দিছি। তো দেখেন এখানে এই যে গ্রুপটার মোটামুটি কিছু গ্রিন অপশন চলে আসছে, যেখানে এখানে গ্রিন চলে আসছে। তো তারপরে আছে হচ্ছে ব্যাস, এখানে ব্যাসগুলাও আছে। তো থাক, গ্রুপ অ্যাফিলিয়েশনে অবশ্যই আপনার প্রোফাইলটা এইটা হচ্ছে গ্রুপ অ্যাফিলিয়েশনে দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে পার্টিসিপেশন অ্যাপ্রুভড, তো অবশ্যই এটা আমরা অ্যাপ্রুভ করব, অন করে দিলাম। হু ক্যান পার্টিসিপেট ইন গ্রুপ প্রোফাইল অ্যান্ড পেজ, না আমরা শুধু প্রোফাইলকেই এখানে পার্টিসিপেট করতে দেবো, মানে আমাদের গ্রুপে শুধু প্রোফাইলটাই জয়েন করবে, পেজ দিয়ে কেউ জয়েন করবে না। কারণ পেজ দিয়ে যদি কেউ আমাদের গ্রুপে জয়েন করে তাহলে পেজে যখন তারা পোস্ট করবে, পোস্টে যারা রিয়াক্ট করবে তাদেরকে ইনভাইট পাঠিয়ে আমাদের অডিয়েন্সগুলো চুরি করে নিয়ে যাবে। তো এখান থেকে সেভ করে দিলাম, অ্যান্ড দেন অ্যানোনিমাস পোস্ট এটা অন করে দিলাম। পোস্ট অ্যাপ্রুভাল, ইয়েস, আমরা সবগুলা পোস্টই অ্যাপ্রুভ করব। এখানে চলে আসছে অল পোস্ট, এটা আছেই।
অ্যাপ্রুভ এডিটস, ইয়েস, আমরা এডিট যদি করে তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। হু ক্যান ক্রিয়েট চার্টস, এডিট পোস্ট ফরম্যাটস, হয়েছে। আর আর তেমন কিছু নাই, অলরেডি আমরা সব কিছু করে দিছি। তো এই হচ্ছে গ্রুপ সিটিং। অ্যাড ফিউচার, অ্যাড ফিচার, অ্যাড ফিচার্সে কিছু নাই। ওকে, পার্টিসিপেশন, তো আমরা এখানে পার্টিসিপেশনে চলে আসলাম। দেন এখানে আছে হচ্ছে গ্রোথ, গ্রুপের কীরকম গ্রোথ হবে সেটা এখানে থাকবে। এনগেজমেন্ট এখানে থাকবে। অ্যাডমিন অ্যান্ড মডারেটরস এখানে থাকবে। তো হয়ে গেল। এখন আমরা আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন আমাদের গ্রুপে যখন কেউ পোস্ট করবে তখন আমরা হচ্ছে কিছু আমাদের গ্রুপে যখন কেউ পার্টিসিপেট করবে মানে জয়েন করতে যাবে তখন আমরা কিছু তাদেরকে কোশ্চেন করব, যেই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। তো আমরা ক্রিয়েটে কোশ্চেনে চলে গেলাম, আজকে কোশ্চেন। তো এখানে আমরা দিতে পারি হচ্ছে আর ইউ গ্রেট প্যারেন্টস লাভার। তো এখানে দিয়ে দিলাম যে আর ইউ এ গ্রেট প্যারেন্টস লাভার, কোশ্চেন থাকবে, চেক বক্স থাকবে। তো তারা হচ্ছে এখানে অ্যান্সার দিতে পারবে। চেক বক্স দিয়ে দিলাম, অ্যাড এন অপশন, এখানে দিবে হচ্ছে ইয়েস, আর এখানে হচ্ছে নো। তো এটা হয়ে গেল সেভ। একটা কোশ্চেন কিন্তু আমাদের হয়ে গেল। দেন আরেকটা ক্রিয়েটে ক্লিক করব, দেন এখানে সে অ্যান্সার দিবে, সে এখানে টাইপ করবে আর ইউ গ্রেট প্যারেন্টস ওনার। এখানে থাকবে হচ্ছে রাইট অ্যান অ্যান্সার। তো এখানে একটা বক্স থাকবে, সে এখানে উত্তর দিবে। সেভ করে দিলাম। তো ব্যাস এই দুইটাই থাকবে, একটা দেশে চেক মার্ক করবে আর একটা সে সুন্দর করে টাইপ করে অ্যান্সার দিয়ে দিবে। তো হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের গ্রুপের মোটামুটি কাজকর্ম। গ্রুপের মধ্যে আমরা এইগুলাই সেট করে দিব যাতে আমাদের গ্রুপের মধ্যে কেউ এসে স্প্যাম না করতে পারে, আমাদেরকে কেউ বিরক্ত না করতে পারে। তো আপনারাও আমাকে আমার এই ভিডিওটি দেখে দেখে সুন্দর করে একটি গ্রুপ ক্রিয়েট করে নেবেন। আরও বেশ কিছু কাজ এখানে, আর তেমন কোনো কাজ নেই। এবং ভবিষ্যতে যদি আপনাদের এই গ্রুপ নিয়ে যখন কোনো ঝামেলায় পড়বেন তখন আপনারা কি করবেন? আপনাদের তো অনেক ঝামেলা হইতে পারে এই কোর্সের ব্যাপারে। তো তাদের সবার জন্য আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি। তাদের জন্য পিওডি অ্যান্ড ড্রপশিপিং স্কোয়াড নামে একটা গ্রুপ আমি ক্রিয়েট করেছি। এই গ্রুপে আপনারা সবাই জয়েন করবেন, ঠিক আছে? তো এই গ্রুপটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই গ্রুপে জয়েন করে নেবেন। আমাদের এই যত স্টুডেন্টসরা আছে তারা সবাই এই একটা গ্রুপের মধ্যে থাকবে। তারা সবাই এখানে ডিসকাশন করবে, বিভিন্ন ধরনের পোস্ট করবে। সেই পোস্টে আপনারা অ্যান্সার দিবেন, আমি অ্যান্সার দিব, যাতে আপনাদের যত রকমের প্রবলেম সেটা এখান থেকে সলিউশন করতে পারেন। তো চলেন আমরা আরো কাজ আছে যেগুলো সেগুলো করি। তো আমাদের গ্রুপ তো হয়ে গেল, এখন আমাদেরকে কি করতে হবে? গ্রুপের মধ্যে আমাদেরকে পোস্ট করতে হবে। আমরা পোস্ট কিভাবে করব, কি পোস্ট করব গ্রুপে? তো আমরা গ্রুপে পোস্ট করব প্রথমে ছবি এবং রিলস। রিলস পোস্ট করার জন্য আপনাকে অবশ্যই ফোন দিয়ে করতে হবে। আপনারা পিসি দিয়ে রিল পোস্ট করতে পারবেন না, পিসি দিয়ে জাস্ট আপনারা টেক্সট এবং হচ্ছে ফটো পোস্ট করতে পারবেন। তো কিভাবে ফটো পোস্ট করবেন, কোথায় পাবেন, আসলে এগুলার ছবি কোথায় পাবেন, কি কন্টেন্ট আপনারা পোস্ট করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাই দেব। তো আপনারা চলে যাবেন হচ্ছে, তো পিন্টারেস্টে যাওয়ার পর এখানে পাবেন হচ্ছে সার্চ বার, এখান থেকে আপনারা সার্চ করবেন আপনার ডগ বিটটা দিয়ে। তো আমরা চলে আসলাম, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও পাবেন আপনারা পিন্টারেস্টে। ওকে, তো ইনস্টাগ্রামের মধ্যে অনেক সুন্দর ছবি, মানে এই দেখেন কত সুন্দর একটা পোস্ট কিন্তু আমি পেয়ে গেলাম। তো আমরা এখানে সেভ করব। সেভ করার পর আমরা এইটা ছবিটার জন্য আমরা একটা ক্যাপশন, এখান থেকে একটা ক্যাপশন নিব। অথবা যদি আপনার কাছে ক্যাপশন না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, জাস্ট ছবিটা এখান থেকে নিবেন, নেওয়ার পর এখানে
একটা ক্যাপশন লিখে দেবেন, গ্রেট ফটোগ্রাফি। এইটা কিন্তু খুবই ভালো চলে। এইটা ক্যাপশন দিলে অনেক পরিমাণ শেয়ার পরে, অনেক পরিমাণ লাইক এনগেজমেন্ট আসে, জাস্ট গ্রেট ফটোগ্রাফিটা লিখে দিলে। ওকে, তো এইখান থেকে আপনারা পোস্ট করে দিবেন। চাইলে আপনারা পোস্টের এই ছবিটা পিকচার সোর্স পিন্টারেস্ট, এটা কিন্তু এখানে জাস্ট মেনশন করে দিতে পারেন। পোস্ট করে দিলাম, তো আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেল। দেন আমরা এই যে ক্যাপশনটা কপি করলাম, কপি করে নিলাম, এখন আবার এখান থেকে পিন্টারেস্টে চলে গেলাম। দেন এখান থেকে আমরা আরো ইমেজ নেব। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে রিলস আছে, কিন্তু এগুলা নিয়ে নিয়ে আপনারা আপনাদের হচ্ছে গ্রুপের মধ্যে পোস্ট করবেন, ফোন দিয়ে করবেন। ঠিক আছে, এই যে একটা সুন্দর ছবি হর্সের সাথে, খুবই সুন্দর একটা ছবি, এইটা আমরা নিব, এখান থেকে সেভ করব। দেন আমরা এখান থেকে গ্রুপের মধ্যে আমরা এটা পোস্ট করে দিব, এখান থেকে আমরা পোস্ট করে দিব। তো হয়ে গেল। এইভাবে আপনারা বেশ কিছু গ্রুপের মধ্যে পোস্ট করবেন, 2টা কি 3টা আইডি দিয়ে আপনারা এখানে গ্রুপের মধ্যে পোস্ট করা ভরায় ফেলবেন। পোস্ট করে যখন ভরায় ফেলবেন এবং তখন যখন আপনার গ্রুপটা খুব ভালো পরিমাণ পোস্ট থাকবে, তখন আপনার যে প্রোফাইলগুলো দিয়ে আপনারা ফ্রেন্ড করছেন সেই প্রোফাইলগুলোকে এখানে ইনভাইট পিপল টু জয়েন। ওকে, তো ইনভাইট করাই দিবেন তাদেরকে। কিভাবে ইনভাইট করবেন? খুবই ইজি, জাস্ট হচ্ছে আপনারা হচ্ছে প্রথমে সেই আইডিগুলো দিয়ে এই গ্রুপের মধ্যে জয়েন হবেন। গ্রুপের মধ্যে জয়েন হওয়ার পর দেন হচ্ছে ইনভাইটে যাবেন, এই অপশনটা থাকবে ইনভাইট ফ্রেন্ডস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার দেওয়ার পর এখানে এভাবে মার্ক করবেন, এভাবে মার্ক করবেন আপনার অডিয়েন্সগুলা। দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে কিন্তু আমার গ্রেট ফায়ারনিসেরই অডিয়েন্স আছে। তো আমি এই প্রোফাইলটা দিয়ে সমস্ত আমার ফ্রেন্ডদেরকে, প্রোফাইলের অডিয়েন্সদেরকে আমি এখানে ইনভাইট করে দিব। তো আপনারা একই সাথে 50টা করে ফ্রেন্ড ইনভাইট পাঠাবেন, 50টা করে হচ্ছে ইনভাইট পাঠাবেন। বা আপনি 100টাও করে ইনভাইট পাঠাইতে পারেন, তবে এটা 2বার বা 3বারের উপরে করবেন না। তাহলে কিন্তু আপনার আবার টেম্পোরারি ব্লক হয়ে যাবে, সেটা আবার 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য আপনাকে স্টপ করাই দিবে। তো আমরা অলরেডি 46টা হয়ে গেছে। দেন আমি হচ্ছে সেন্ড ইনভাইট এখানে ক্লিক করে দেব। আমাদের এখানে ইনভাইট কিন্তু চলে গিয়েছে। তো আমরা দেখতে পারবো কোথা থেকে কিভাবে ইনভাইট গেল নাকি গেল না। তো আমরা চলে যাবো এখানে মেম্বারে দেখতে পাচ্ছেন এই যে পিপলস অল স্ট্যাটাস, এখানে ক্লিক করে ইনভাইট টু জয়েন এখানে ক্লিক করব। দেন আপনি দেখতে পারেন যে এই যে আমরা কিন্তু অলরেডি ইনভাইট যাদেরকে পাঠিয়ে দিলাম মাত্রই, তারা এই যে এখানে তাদেরকে শো করতেছে। তো ওকে, ইনভাইটটা কে করে দিছে? এই যে এই আইডিটা দিয়ে ইনভাইট করে করে দিছে। তো এই হচ্ছে আমরা আমাদের গ্রুপ খোলা এবং গ্রুপের মধ্যে কিভাবে পোস্ট করতে হয় এবং কিভাবে ইনভাইট পাঠাইতে হয় সেটা আপনাদেরকে শিখাইয়া দিলাম, জানাইয়া দিলাম, বুঝিয়ে দিলাম। এখন আপনাদের মূল কাজ হবে কি? আমি জানি আপনাদের এখনো আপনার প্রোফাইলের মধ্যে অডিয়েন্স হয় নাই, আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেছেন না। অবশ্যই আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো স্টার্ট করে দেন, এবং স্টার্ট করে দিয়ে তারপর যখন 5,000 প্রত্যেকটা আইডিতে অন্তত 2 6,000 আপনার হয়ে গেছে, দেন আপনি গ্রুপ ক্রিয়েট করেন। তারপর হচ্ছে গ্রুপ ক্রিয়েট করার পর আপনি সবকিছু করে ফেলেন, তারপর আপনি ইনভাইট করা স্টার্ট করে দেন। এবং গ্রুপ যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাকে রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার পোস্ট করবেন। তারপর যখন অনেকগুলা মেম্বার হয়ে যাবে তখন সেই মেম্বারগুলাই আপনার গ্রুপে কিন্তু নিজে থেকেই পোস্ট করবে, আপনাকে আর পোস্ট করতে হবে না। করতে হবে কিন্তু খুব কম করতে হবে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ ক্রিয়েট করার ক্লাস। আশা করি আপনারা শিখতে পারছেন। তো আমরা নেক্সট ক্লাসে শিখবো কিভাবে আপনারা একটা সুন্দর মতো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং ফেসবুক পেজটা কিভাবে গ্রো করতে পারেন, ফেসবুক পেজটা গ্রো করার সাথে সাথে কিভাবে আপনারা গ্রুপটাও গ্রো করতে পারেন। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে আপনার ফেসবুক পেজটাও গ্রো হবে, সাথে সাথে আপনার গ্রুপটাও গ্রো হবে অটোমেটিক। ওকে, তো এইটার জন্য অপেক্ষা করতে হবে, আমরা নেক্সট ক্লাসেই শিখব। তো ধন্যবাদ।